500 কোয়েল পাখি পালন করে মাস শেষে কত টাকা লাভ হলো এইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার এখানে টোটাল প্রায় 800 প্লাস পাখি আছে, ডিমের পাখি। তো আমি এখানে আপনাদেরকে 500 হিসাব দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে দুইটা বিষয় জানাই রাখি। আমাদের ভিডিওগুলো যেহেতু বাংলাদেশের 64 জেলার মানুষ দেখেন, তো আমাদের কাছে অনেকগুলো কল আসে, ফোন আসে। তো আপনারা অনেকে পাখি নেওয়ার জন্য ফোন করেন, আবার অনেকে পরামর্শ নেওয়ার জন্য ফোন করেন। কিন্তু অনেকে আছে কি করে, পাখি নেওয়ার কথা বলে পরামর্শ নিতে চাই। তো আমি আপনাদেরকে বলবো যে ভাই, মিথ্যা কথা বলার এখানে কোনো প্রয়োজন নেই। আপনার পরামর্শ লাগলে জাস্ট আপনি পরামর্শের কথা বলেই আমাদেরকে ফোন দিবেন। আর যদি আপনার পাখি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে পাখি নেওয়ার ইচ্ছা করেই আমাদের সাথে কথা বলবেন। ঘোরায় পেছায় কোনো কথা বলার দরকার নেই। এবং দ্বিতীয় যে বিষয়টা, আপনারা গতকালকের একটা কথা বলি, আমাকে ফোন দিচ্ছে প্রায় ঢাকা, আপনার সাভার, গাবতলী, রংপুর, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, আরও বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে, মানে সব দূর দূরাস্ত থেকে। এবং তারা ফোন দিয়ে বলতেছে, ভাই 20 পিস 30 পিস কোয়েল পাখি কি পাঠানো সম্ভব? তো আমি বললাম, ভাই পাঠানো সম্ভব, অসম্ভবের কিছু না। কিন্তু এত দূরে মাল পাঠাতে যে গাড়ি ভাড়া খরচ হবে, এই গাড়ি ভাড়া দিয়ে আপনি আরও মানে যে 20 পিস মাল, আরও 20 পিস মাল কিনে নিতে পারবেন গাড়ি ভাড়ার টাকা দিয়ে। তো তার মানে আমি আপনাদেরকে এইটা বোঝাতে চাচ্ছি, যদি আপনার 20 পিস 50 পিস মাল হয়, তাহলে আমার মনে হয় এত দূর থেকে নেওয়া ঠিক হবে না। আপনি আপনার ওইখান থেকে নেন, তাহলে আপনার গাড়ি ভাড়াটাও সেভ হবে, এবং ওই গাড়ি ভাড়ার টাকা দিয়ে আপনি আরও বেশি করে মাল কিনতে পারবেন। আর যদি এমন হয় যে না ভাই, আমি আপনার খামার দেখছি, আপনার ভিডিও দেখছি, আপনার কথা ভালো লাগছে, আপনার সব কিছু পছন্দ হয়েছে, আমার লোকেশন যত দূর হোক আমি আপনার কাছ থেকে মাল নিব, তো সেইটা আলাদা বিষয়। আর যদি মনে করেন আপনার লোকেশন আমাদের যশোরের আশেপাশে হয়, খুলনা, নড়াইল, মাগুরার আশেপাশে, তাহলে আপনি আমাদের কাছ থেকে যে অল্প পিস মাল নিতে পারেন, সমস্যা নেই, কারণ তেমন গাড়ি ভাড়া খরচ হবে না। লাভ লসের হিসাবটা বের করার জন্য আগে আমাদের খরচের হিসাবটা করতে হবে। তো প্রথমে খাবারের খরচটা বের করবে। 500 পাখি প্রতিদিন আপনার প্রতি পিস পাখিতে খাবার খাই 23 থেকে 24 গ্রাম। তো আমরা এখানে 25 গ্রাম ধরে নিচ্ছি, এর থেকে বেশি খাবার খাবে না কখনো। 25 গ্রাম, তাহলে 12 থেকে 500 গ্রাম খাবার। তো আপনার খাবারের বস্তা নিতে পারে সর্বোচ্চ 2700 টাকা। তো এখানে 54 টাকা করে বস্তা আসতেছে। তো 12.5 গুণ 54 টাকা, তাহলে 675 টাকা। এবং এখানে ওষুধ বাবদ, কারেন্ট বাবদ, লিটার বাবদ, আমরা আনুষঙ্গিক যে খরচগুলো আছে তার সাথে আমরা ধরতেছি যোগ আরও 25 টাকা। তো টোটাল এখানে আপনার 700 টাকা খরচ আছে দিনে। কিছু কম বেশি হতে পারে 10-20 টাকা, বাকি মনে করেন আপনার প্রতিদিন 500 পাখির পিছনে 700 খরচ। এই 700 টাকা, এবার আপনার লাভের হিসাবটা কীভাবে বের করতে হবে? এবার ডিম বিক্রি করে আপনি কত টাকা লাভ করলেন, এইটা তো মাইনাস করলে বের হয়ে যাবে। তো এখানে আমরা হিসাব করব 500 পাখি। এখন 500 পাখি যখন আপনি নতুন ক্রয় করেন, মানে পাখি নতুন ডিম দিচ্ছে, তখন 90% 95% ডিম দিয়ে থাকে। 1 মাস পরে 90%-এ আসে, 2 মাস পরে 85%-এ আসে, 3 মাস পর 80%-এ আসে। এভাবে ডিমের প্রোডাকশনটা কম হয়। তো আমি অ্যাভারেজ গড় ধরে নিচ্ছি 80%। আমি কিন্তু 85% চাইলে ধরতে পারতাম, তো 85% আমি বাদ দিয়ে দিলাম। তো মাইনাস আমি 20% বাদ দিলে 80% হয়। তার মানে 500 পাখিতে মিনিমাম 400 ডিম পাবেন। তো এই 400 ডিম কত করে বিক্রি করতে পারবেন? বর্তমান যে রেটটা চলতেছে 2 টাকা 70 পয়সা থেকে 80 পয়সা গুণ 2.7, তাহলে এখানে 1080 টাকা। এটা থেকে আমরা মাইনাস করব 700 টাকা, 380 টাকা। এইটা হচ্ছে কি আপনার ডিম যদি 80%-এ আসে, এর থেকে যদি ডিম কম চলে আসে, তখন কিন্তু আপনার এর থেকে কম লাভ হবে। এবং ডিমের দাম যদি আপনার মনে করেন 3 টাকা করে হয়, তাহলে আপনার প্রতিদিন 500 টাকা থাকবে, 700 টাকা বাইর দিলে 500 টাকা যদি হয়, তাহলে 30 দিনে আপনার হবে 15,000 টাকা, মানে 1 মাসের লাভ। তো আমি এখানে ধরে নিলাম 2.7, তার মানে 380 টাকা। 380 গুণ আপনার 30, 11,400 টাকা। তো মিনিমাম যতটুকু আমি বলছি যে আপনার দাম কম বেশি থাকলেও 2.5 টাকার কমে দাম আসে না ডিমের দাম। আর 2.5 টাকার কম যখন ডিমের দামটা আসে, তখন মূলত গরমকাল, গরম সিজন থাকে। তো ওই সময় পাখি পালন করে তেমন একটা ডিমের জন্য পালন করে লাভ হয় না, ওই সময়টাই সকলে পাখি বিক্রি করে দেয়। তো শীতের সিজনটা পাখির ডিমের দাম খুব ভালো থাকে। আগামী 2-1 মাস পরে বা 2-1 সপ্তাহ পরে কিন্তু ডিমের দাম 3 টাকা করে হয়ে যাবে। তো মোটামুটি 500 পাখি পালন করে 10,000 প্লাস লাভ হবে। কিন্তু এই লাভটা আমি আপনাদেরকে যত সহজে বোঝালাম, এটা কিন্তু এতটা সহজ না। কারণ 30 দিন নিজের পিছনে পরিশ্রম করা, খাবার দেওয়া, পানি দেওয়া, এবং প্রতিদিনের ডিম প্রতিদিন বাজারে নিয়ে যেয়ে বিক্রি করা, সেখানে একটা গাড়ি ভাড়া খরচ আছে, আপনার নিয়ে যাওয়ার একটা ঝামেলা আছে, সময়ের ব্যাপার আছে। তো চারিদিক মেলায় কিন্তু এখানে অনেকটাই পরিশ্রম।